আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি ইংলটের একজন মেকআপ আর্টিস্ট। আজকে লাইভ হয়েছে ইংলট বাংলাদেশ বনানী ব্রাঞ্চ থেকে। আপনারা যারা জয়েন করছেন তারা অবশ্যই কমেন্টস করে জানাবেন যে সাউন্ড অ্যান্ড ভিডিও কোয়ালিটি আপনারা বেটার শুনতে পাচ্ছেন বা দেখতে পাচ্ছেন কিনা। আজকে আমি একটা পহেলা বৈশাখের মেকআপ টিউটোরিয়াল দেখাবো, স্পেশালি বৈশাখ উপলক্ষে এই টিউটোরিয়ালটি। আর সাথে হচ্ছে গিয়ে আমাদের যে অফার চলছে এখন পহেলা বৈশাখ উপলক্ষে, কিন্তু ইংলটে হিউজ একটা ডিসকাউন্ট অফার চলছে। সো ওই অফারটা নিয়ে আমি কথা বলবো। ফার্স্টেই হচ্ছে আমি ইংলট বাংলাদেশের যে বনানী ব্রাঞ্চ আছে, বনানী ব্রাঞ্চের লোকেশনটা বলে দিচ্ছি। বনানী 11 নম্বর রোড, হাউস নাম্বার 100, ফার্স্ট ফ্লোর, ব্লক সিতে। হ্যাঁ, এটা হচ্ছে ঠিক বার্গার কিংয়ের পাশে, বডি লাইনের ওপরেই ফার্স্ট ফ্লোরে ইংলটের হচ্ছে বনানী ব্রাঞ্চ। সাবিহা আছেন, হাই হ্যালো আপু। আচ্ছা, সুমাইয়া জামান লিখছেন ক্লিয়ার না, মেবি নেটওয়ার্কের জন্য একটু প্রবলেম হচ্ছে, বাট ঠিক হয়ে যাবে। প্রেরণা আপু আছেন, হাই হ্যালো। আচ্ছা, ফার্স্টে হচ্ছে আমি ডিসকাউন্ট অফারটা বলে দিচ্ছি। ডিসকাউন্ট যেটা চলছে এখন ইংলটে সেটা হচ্ছে পহেলা বৈশাখ উপলক্ষে বাই টু গেট ওয়ান ফ্রি, অর্থাৎ আপনি যদি 3টা আইটেম পারচেস করেন সেক্ষেত্রে 2টার জন্য আপনাকে পে করতে হবে, আর একটা আপনি টোটালি ফ্রি পাবেন। লাইক হচ্ছে ধরেন আপনি এই 3টা প্রোডাক্ট নিচ্ছেন, যে কোনো 3টা প্রোডাক্ট আপনি চুজ করেছেন, সেখান থেকে হাইয়েস্ট দুটোর জন্য আপনাকে পে করতে হবে, আর লোয়েস্টটা হচ্ছে ফ্রি হয়ে যাবে 100%। সো আপনি 3টা কিনলে একটা ফ্রি পাচ্ছেন। দেন হচ্ছে 6টা যদি হয় আপনার আইটেম, 2টো ফ্রি। 9টা যদি হয় সেক্ষেত্রে 3টা আইটেম ফ্রি। সো এইভাবে আপনি যত বেশি পারচেস করবেন আপনার ডিসকাউন্ট অ্যামাউন্টটা কিন্তু তত বেশি বাড়বে। সো এটা কিন্তু শুধুমাত্র পহেলা বৈশাখ উপলক্ষে এই অফারটা, বাই টু গেট ওয়ান ফ্রি। লাইক আপনি 3টা আইটেম নিলে 2টোর জন্য পে করছেন, হাইয়েস্ট 2টার জন্য, আর লোয়েস্টটা হচ্ছে 100% ফ্রি হয়ে যাচ্ছে। অ্যান্ড এখানে কোনো লিমিটেশন নেই, যে সব প্রোডাক্টের উপরেই আমাদের এই অফারটা আছে। আর এটা হচ্ছে শুধুমাত্র পহেলা বৈশাখ উপলক্ষে এই অফারটা, 16 তারিখ পর্যন্ত এই অফারটা অ্যাভেলেবেল থাকবে। সো আপনারা আপনাদের যে নিয়ারেস্ট আউটলেটগুলো আছে সেটা অবশ্যই ভিজিট করবেন, অ্যান্ড ভিজিট করে অফারটা অবশ্যই অ্যাভেল করবেন। বিকজ পহেলা বৈশাখে আমরা অবশ্যই সাজবো সুন্দর করে। সো সুন্দর করে সাজার জন্য ভালো কিছু প্রোডাক্ট অ্যান্ড ফিনিশিং যেন ভালো থাকে, সারাদিন যেন মেকআপটা লং লাস্ট করে। সো অবশ্যই ভালো প্রোডাক্ট, ভালো ব্র্যান্ডের প্রোডাক্ট আমরা ইউজ করব, যাতে করে আমাদের মেকআপটা লং লাস্ট থাকে এবং স্কিনেও যেন কোনো পিম্পল, র্যাশ বা হার্মফুল কোনো কিছু না হয়। যেহেতু অনেক বেশি গরম থাকবে পহেলা বৈশাখে, তো সেটার জন্য স্কিনটাকে ভালোভাবে প্রিপেয়ার করে নিতে হবে, যাতে করে হচ্ছে মেকআপটা সুন্দর করে বসে অ্যান্ড হচ্ছে সারাদিন লং লাস্ট থাকে। আচ্ছা, হাই হ্যালো। আচ্ছা, আমি হচ্ছে আজকে আইব্রোটা করে নিয়েছি। আমার আইব্রোর জন্য যে জেলটা আমি ইউজ করেছি সেটা হচ্ছে গিয়ে ইংলট ব্রো লাইনার জেল। এটা শেড নাম্বার 19। শেডটা আমি একটু দেখিয়ে দিচ্ছি। এটা দিয়ে আমি আমার আইব্রোটা করে নিয়েছি। আর যে ব্রাশটা দিয়ে আমি অ্যাপ্লাই করেছি আমি আপনাদের একটু দেখাই। ব্রাশটা হচ্ছে গিয়ে 31T, ইংলট 31T অ্যাঙ্গেল একটা ব্রাশ। এই ব্রাশটা দিয়ে আমি আমার আইব্রোটা করে নিয়েছি। ব্রাশটার প্রাইস হচ্ছে 2250, আর যে জেলটা আমি ইউজ করেছি 19 শেড, এটার প্রাইসটা হচ্ছে 1450। জেলটা খুবই ভালো, ওয়াটারপ্রুফ, অ্যান্ড লাইক দেখতেই পাচ্ছেন ফিনিশিংটা কিন্তু অ্যাজ লাইক প্রফেশনাল আইব্রো বা ব্রাইডাল লুকের সাথে যেরকম লাগে, আইব্রোসগুলো একটু বেশি থিক অ্যান্ড হচ্ছে গিয়ে অনেক বেশি ইন্টেন্স লাগে। সো ব্রো লাইনার জেলটা দিয়ে করলে আপনার আইব্রোসটা আরও বেশি, ফিনিশিংটা আরও সুন্দর আসবে। আচ্ছা, দেন হচ্ছে আমি আমার আই মেকআপ করবো ফার্স্টে। আর আই মেকআপের জন্য আজকে আমি একটা প্যালেট কাস্টমাইজ করেছি। আমাদের যে ফ্রিডম সিস্টেম আছে ইংলটে, সেখান থেকে আমি কিছু কালার পিক করে একটা প্যালেট কাস্টমাইজ করে নিয়েছি। তো আজকের লুক ক্রিয়েট করার জন্য আমার যে প্রোডাক্টগুলো লাগছে, এখানে আমি ফ্রিডম সিস্টেম থেকে একটা কনসিলার নিয়েছি। দেন এগুলো হচ্ছে আই শ্যাডো, আর এটা হচ্ছে জেনিফার লোপেজ ফ্রিডম সিস্টেম এইচডি হাইলাইটার। এই হাইলাইটারটা খুবই সুন্দর, আমার পার্সোনাল ফেভারিট একটা হাইলাইটার। সো আপনারাও কিন্তু চাইলে আপনাদের কাস্টমাইজ একটা প্যালেট ক্রিয়েট করে নিতে পারবেন ইংলট থেকে। লাইক এখানে আপনি ফ্রি আপনার পছন্দের কালারগুলো পিক করে আপনি একটা নিজস্ব প্যালেট ক্রিয়েট করে নিতে পারছেন। 1 পিস থেকে স্টার্ট করে 40 পিসের প্যালেট আছে। এছাড়া হচ্ছে গিয়ে আমাদের এরকম ফ্লেক্সি প্যালেট আছে, যেখানে কিনা আপনি শুধুমাত্র আই শ্যাডোই যে রাখতে হবে তা না, আই শ্যাডো, ব্লাশ, যেমন আমি রেখেছি এখানে হচ্ছে আই শ্যাডো, হাইলাইটার, দেন হচ্ছে কনসিলার রেখেছি। সো যে কোনো কিছু আপনি এখানে কাস্টমাইজ করে নিতে পারবেন। প্রত্যেকটার ইন্ডিভিজুয়াল প্রাইসেস আছে, আমি যখন মেকআপটা করব তখন আমি প্রাইসেসগুলো মেনশন করে দেবো। আচ্ছা, আই লুক ক্রিয়েট করার আগে আমি হচ্ছে একটা আই মেকআপ বেস অ্যাপ্লাই করে নিচ্ছি। এটা আমার আইলিডটাকে প্রাইম করবে এবং কালারটা এক্স্যাক্ট আসবে, আই শ্যাডোর কালারটা এক্স্যাক্ট পাবো।
ওকে, ফার্স্টে হচ্ছে কি আমি আই মেকআপ বেসটা অ্যাপ্লাই করব আমার পুরো আইলিডে। এটার শেড একটাই 01 আর এটার প্রাইসটা হচ্ছে 1870। এটা দিয়ে আমি আমার আইলিডটাকে প্রাইম করে নিচ্ছি। যেহেতু গরম থাকবে সামনে আর মেকআপটা যেন লং লাস্ট থাকে, সেই ক্ষেত্রে অবশ্যই ফেস প্রাইমার বা আই প্রাইমার ইউজ করে নিব আই মেকআপের জন্য। আর ফেসের জন্য তো অবশ্যই ফেস প্রাইমার ইউজ করতে হবে, না হলে মেকআপটা বসবেই না আর সারাদিন তো লং লাস্ট করবেই না। ফার্স্টে আমি একটা কনসিলার ব্রাশ দিয়ে আমার আই মেকআপ বেসটা অ্যাপ্লাই করে নিচ্ছি। আর এটা কিন্তু ম্যাটিফাইং ফিনিশ দেয়, সো এটাকে আপনার আলাদা পাউডার দিয়ে সেট না করলেও হচ্ছে। পুরো আইলিডটাকে আমি একটু প্রাইম করে নিচ্ছি। আর বৈশাখ উপলক্ষে যে অফারটা চলছে আপনারা কিন্তু সেটা মিস করবেন না, বাই টু গেট ওয়ান ফ্রি সব আইটেমের উপরে। এটা শুধুমাত্র পহেলা বৈশাখ উপলক্ষে এই অফারটি ইংলটে অ্যাভেলেবেল আছে 16 তারিখ পর্যন্ত। আচ্ছা, নন্দিনী আপু আছেন, হ্যালো, হাই আপু। আপনাদের যদি কোনো কোয়েশ্চেন্স বা কোয়ারি থাকে যে মেকআপ সম্পর্কে বা হচ্ছে গিয়ে প্রোডাক্ট সম্পর্কে, আপনারা কমেন্ট সেকশনে জানাতে পারেন, আমি রিপ্লাই করে দিব। আর আই লুক আজকে যেটা ক্রিয়েট করব সেটা হচ্ছে গিয়ে গোল্ডেন অ্যান্ড হচ্ছে রেডিশ একটা কম্বিনেশন করব। ওইটা আপনারা চাইলে লাল সাদা শাড়ির সাথে কম্বাইন করে পরতে পারেন পহেলা বৈশাখে। আচ্ছা, আই মেকআপ বেস দেওয়াতে হচ্ছে আমার আই মেকআপটা অনেক বেশি লং লাস্ট থাকবে অ্যান্ড আমি এক্স্যাক্ট কালারটা পাবো আই শ্যাডোর। আর এটার প্রাইসটা হচ্ছে আই মেকআপ বেস যেটা, এটার প্রাইস হচ্ছে 1870। এটা দিয়ে আমি আমার আইলিডটাকে প্রাইম করে নিয়েছি, দেন হচ্ছে গিয়ে আমি শ্যাডো অ্যাপ্লাই করব। এটা পাউডার দিয়ে সেট না করলে হয়, অ্যাজ আই সেড যে এটা ম্যাটিফাইং ফিনিশ দিবে অলরেডি। সো যাদের একটু কম্বিনেশন স্কিন তারা চাইলে পাউডার দিয়ে সেট করতে পারেন, বাট আমার যেহেতু একটু ড্রাই সো আমি অলরেডি ম্যাট অ্যাপ্লাই করেছি, সেটার উপরে আর পাউডার ইউজ করবো না। আচ্ছা, খাদিজা লিখেছেন একটু ডিফারেন্ট লুক করো। হ্যাঁ, ডিফারেন্ট কিছুই করার ট্রাই করছি। লাইক হচ্ছে আমি পিগমেন্ট ইউজ করব আজকে, গ্লিটারের সাথে আমি রেডের একটা কম্বিনেশন করব। আচ্ছা, যে প্যালেটটা কাস্টমাইজ করেছি, প্যালেটটা আমি একটু দেখাচ্ছি আপনাদেরকে। এখানে যে শ্যাডোগুলো আছে, আমাদের ফ্রিডম সিস্টেম শ্যাডোগুলোর প্রাইস হচ্ছে ইচ 695 থেকে স্টার্ট 1050 পর্যন্ত আছে। যেগুলো ম্যাট আই শ্যাডো সেগুলো হচ্ছে 1050 করে, শিমারি অ্যান্ড মেটালিকগুলো হচ্ছে গিয়ে আপনার 695 করে ইচ। আর কনসিলার যেটা আমি নিয়েছি এটা দিয়ে আমি আমার ক্রিজটাকে কাট করার জন্য ইউজ করব। এটা হচ্ছে গিয়ে আপনার ম্যাট কনসিলারটা, এটার প্রাইস হচ্ছে 790। আর জেনিফার লোপেজের এইচডি হাইলাইটার যেটা ফ্রিডম সিস্টেমের, এটার প্রাইস হচ্ছে 2800। এটা কিন্তু খুবই সুন্দর স্যাটেল একটা কালার, খুবই ভালো, সিলভার ডাস্ট। এটার নামটা হচ্ছে সিলভার ডাস্ট অ্যান্ড হাইলাইটারটা খুবই সুন্দর, আমার পার্সোনাল ফেভারিট। সো এটা আমি আজকে ইউজ করবো, এটার উপর আমি একটা স্পার্কেলও ইউজ করবো আজকে। তো ফার্স্ট একটা ব্লেন্ডিং ব্রাশ নিচ্ছি, ব্লেন্ডিং ব্রাশ দিয়ে আমি ক্রিজ কালার যেটা ইউজ করবো আজকে, একটা ব্রাউনিশ শ্যাডো, এই শ্যাডোটা ইউজ করে নিচ্ছি আমার ক্রিজ লাইনে। যে ব্রাশটা দিয়ে অ্যাপ্লাই করছি এটা হচ্ছে ইংলট 6SS। এটা ব্লেন্ডিং এর জন্য পারফেক্ট একটা ব্রাশ। পারফেক্টলি আমি জাস্ট সার্কুলার মোশনে একটু ব্লেন্ড করে নিচ্ছি।
সুন্দর লাইট ব্রাউন একটা শ্যাডো, ক্রিজের জন্য পারফেক্ট একটা কালার। চাইলে হালকা একটু ডার্ক ব্রাউন ইউজ করতে পারেন, বাট এই কালারটা দিলে হচ্ছে গিয়ে আপনি যখন গোল্ডেনটা ইউজ করবেন পিগমেন্টটা, তখন আরও বেশি ফুটবে অ্যান্ড সুন্দর লাগবে কালারটা। সো কালার কম্বিনেশন ইজ ইম্পর্টেন্ট যখন আপনি আই লুক করছেন। ওকে, দেন হচ্ছে আমি আজকে হাফ কাট ক্রিজ করব। ফার্স্টে হচ্ছে গিয়ে আমি কনসিলারটা নিচ্ছি, ফ্রিডম সিস্টেমের ম্যাট কনসিলার, কামোফ্লেজ ম্যাট কনসিলারটা। এটার প্রাইসটা হচ্ছে 790। এটা দিয়ে হচ্ছে আমি আমার ক্রিজটাকে হাফ কাট করে নিচ্ছি। সেম কনসিলার ব্রাশটা দিয়ে, এই ব্রাশটার যেটা হচ্ছে এটার নাম্বারটা হচ্ছে 22T, ফ্ল্যাট কনসিলার একটা ব্রাশ। এটা দিয়ে কাট ক্রিজ করা খুব বেশি ইজি, যারা কিনা বিগিনার তারাও এটা দিয়ে ইজিলি কাট ক্রিজ করতে পারবেন। স্লোলি সেটাকে বিল্ড আপ করছি। সেম ভাবে আমি আমার এই আইটাকে হচ্ছে ক্রিজটাকে কাট করে নিচ্ছি। আচ্ছা, এটা কোন আউটলেট? এটা হচ্ছে ইংলটের বনানী আউটলেট আপু। লোকেশনটা হচ্ছে আপনার বনানী 11 নম্বর রোডে, হাউস নাম্বার 100, এক্সটাসি ঠিক পাশে হচ্ছে বডি লাইনের ওপরে। যেহেতু এটা ম্যাট কনসিলার, সো এটাকে আপনার শ্যাডো বা হচ্ছে গিয়ে পাউডার দিয়ে সেট না করে আপনি ডিরেক্ট শ্যাডো ইউজ করতে পারবেন এটার উপরে। ওকে, আমার ক্রিজটা কাট করা শেষ। দেন হচ্ছে গিয়ে আমি একটা শ্যাডো ইউজ করব এটার উপরে। এটা হচ্ছে গিয়ে লাইট গোল্ডেন একটা কালার, এই কালারটা। এটার সোয়াচ আমি দেখাচ্ছি। এটা হচ্ছে গিয়ে এই টাইপের একটা কালার, খুবই সুন্দর গোল্ডেন একটা শেড। এটা হচ্ছে আমি অ্যাপ্লাই করব একটা শ্যাডো অ্যাপ্লিকেটর দিয়ে।
এই টাইপের একটা শ্যাডো অ্যাপ্লিকেটর দিয়ে আমি শ্যাডোটা ইউজ করে নিচ্ছি। শ্যাডোগুলোর ইচ প্রাইস হচ্ছে, আমি আবার বলছি, 695 থেকে স্টার্ট 1050 পর্যন্ত আছে। যেটা ম্যাট সেটা হচ্ছে 1050, আর শিমারি বা হচ্ছে যেটা হচ্ছে মেটালিকগুলো হচ্ছে 695 করে। এখানেই কিন্তু শেষ না, আমি এটার উপর একটা স্পার্কেলও ইউজ করব, গ্লিটারগুলা। এটার উপরে হচ্ছে আমি একটা গ্লিটার ইউজ করছি, আর ফর দ্যাট সেটার জন্য হচ্ছে গিয়ে আমাদের একটা শ্যাডো কিপার লাগবে, ইংলটের আই শ্যাডো কিপার। এটা দিয়ে কিন্তু আপনি আপনার গ্লিটারটাকে ইজিলি সেট করতে পারবেন, ট্রান্সপারেন্ট একটা কালার। আর এটার সাথে শুধুমাত্র যে গ্লিটার সেট করার জন্য তা না, এটা যদি আপনি, যেমন আমি আই মেকআপ বেসটা ইউজ করেছি, সো আই মেকআপ বেসের পরিবর্তে যদি আপনি এটাও ইউজ করতে চান সেটাও ইউজ করতে পারবেন। এটা কিন্তু আপনার আই শ্যাডোটাকে লক রাখবেন, শ্যাডোর কালারটাকে আরও ইন্টেন্সিফাই করবে। এটার প্রাইসটা হচ্ছে 2650। ইংলট আই শ্যাডো কিপার, এটার প্রাইস হচ্ছে 2650 করে। এটা আমি একটু আমার আইলিডে ইউজ করে দেন পিগমেন্টটা ইউজ করে নিচ্ছি। আর অ্যামেজিং একটা পিগমেন্ট অ্যাপ্লিকেটর আছে আমাদের, এটা সিলিকন গ্লিটার অ্যাপ্লিকেটর। এটা দিয়ে ইজিলি কিন্তু আপনি গ্লিটারটাকে আপনার আইলিডে সেট করতে পারবেন। ফার্স্টে আমি এই গ্লুটা একটু ইউজ করে নিচ্ছি, যাতে করে হচ্ছে আমার যে গ্লিটারটা আমি ইউজ করব এটার ফল আউট না হয় অ্যান্ড সুন্দর করে আমার আইলিডে বসে। এখন হচ্ছে আমি জাস্ট একটু গ্লিটারটা অ্যাপ্লাই করছি। আর আজকে যে পিগমেন্টটা ইউজ করব এটা হচ্ছে ইংলট এএমসি পিওর পিগমেন্ট আই শ্যাডো 124 নাম্বারটা, এটা ইউজ করছি। এটার আমি একটা সোয়াচ দেখাই আপনাদের। এটা হচ্ছে গোল্ডেন কালারটা। এটা হচ্ছে আমি যে ক্রিজটাকে কাট করলাম ওইখানে ইউজ করে নেব অল্প করে। রেড বা গোল্ডেন কম্বিনেশনের শাড়ির সাথে আপনারা এই টাইপের আই লুক ক্রিয়েট করতে পারেন পহেলা বৈশাখের জন্য, বা যারা লাল সাদা পরবেন তারাও কিন্তু এটা ক্রিয়েট করতে পারবেন। এটা অল টাইপ অফ কালারের সাথেই যাবে। গ্লিটারটা অ্যাপ্লাইয়ের ফলে কিন্তু সরি, যে গ্লুটা আমি ইউজ করেছি ওইটা অ্যাপ্লাইয়ের জন্য কিন্তু আমার গ্লিটারটা আরও সুন্দর করে বসছে, আর কালারটাকেও অনেক ইন্টেন্স। সেমভাবে এই চোখে অ্যাপ্লাই করে নিচ্ছি।
গোল্ডেন গ্লিটারটা অ্যাপ্লাই করা শেষ। আচ্ছা, গ্লিটারের প্রাইসটা আমি বলে দিই। গ্লিটারের প্রাইসটা হচ্ছে 2650 শুধুমাত্র এই শেডটা 124 যেটা এটা। আর এছাড়া আমাদের যে পিগমেন্টগুলো আছে সেটা হচ্ছে গিয়ে 2195 করে। আর আরও কিছু স্পার্কেল আছে ছোট ছোট, ওগুলোর প্রাইস হচ্ছে 2250 করে, বডি স্পার্কেল যেটা। স্পার্কেলগুলো খুবই সুন্দর ইংলটের, পার্টি লুকের জন্য বা ওকেশনাল যে কোনো আই লুক, তো ড্রামাটিক আই লুক ক্রিয়েট করার জন্য আপনারা এই টাইপের গ্লিটার ইউজ করতে পারেন, যেহেতু এগুলো পিওর পিগমেন্ট, সো এটার ফল আউট এমনিতেও অনেক কম হয় অ্যান্ড খুব সুন্দর করে স্মুথলি কিন্তু আপনার চোখে সেট হয়ে যাবে। দেন হচ্ছে কি আমি একটা রেড কালার নিচ্ছি এখান থেকে, এইটা এই লাইট কালারটা, এটা হচ্ছে আমার আউটার কর্নার, আমি একটু ব্লেন্ড করে নিচ্ছি। হচ্ছে কি আইশ্যাডো যে অ্যাপ্লিকেটরটা, এটা দিয়ে আমি আমার আউটার কর্নারে রেড কালারটাকে একটু ব্লেন্ড করে নিব। ইলেকট্রিক রেড একটা কালার, যেগুলো ম্যাট শ্যাডো, আমি যে শ্যাডোটা এখন ইউজ করলাম সেটা কিন্তু ম্যাট, তো এটার প্রাইসটা হচ্ছে গিয়ে 1050। আর যেটা শিমারি অ্যান্ড ম্যাটালিক ওইটার প্রাইস হচ্ছে গিয়ে আপনার 695 করে। আচ্ছা, দেন হচ্ছে আমি যে ডার্ক কালারটা আছে এটা, এই কালারটা আমি ইউজ করে দিচ্ছি, এটার উপরেই ডার্ক কালারটা ইউজ করব। জাস্ট কালারটাকে একটু ডিপ করার জন্য। দেন যে ব্লেন্ডিং ব্রাশটা আছে এটা দিয়ে একটু ব্লেন্ড করে দিচ্ছি। দেন একটু স্মোকি লুক নিয়ে আসার জন্য আউটার কর্নারে একটা ব্ল্যাক কালার ইউজ করছি, এটাকে আমি ব্লেন্ড করব। জাস্ট অল্প একটু ব্ল্যাক কালার নিয়ে আমি এটাকে ব্লেন্ড করে দিচ্ছি। আচ্ছা, মোটামুটি ওপরটুকু কমপ্লিট। দেন লোয়ার ল্যাশে হচ্ছে আমি সেম যে কালারটা ফার্স্টে ইউজ করেছিলাম এটা ক্রিজ লাইনে, সেটা আমি একটু ইউজ করে নিচ্ছি লোয়ার ল্যাশে।
অ্যান্ড ব্ল্যাক কালারটা দিয়ে আমি স্মাচ করে দিচ্ছি। দেন যে লাইনারটা ইউজ করব আজকে সেটা হচ্ছে কি, যেহেতু আমরা সারাদিনের জন্য একটা মেকআপ করছি, যে বৈশাখে তো ডে লংই বাইরে থাকা হবে, সো সেক্ষেত্রে স্মাচ প্রুফ অ্যান্ড ওয়াটারপ্রুফ একটা জেল লাইনার আমি ইউজ করে নিচ্ছি। এটা হচ্ছে কি জেনিফার লোপেজ এডিশনের জেল আইলাইনারটা ডিপ ব্ল্যাক, এটা আমি ইউজ করছি। এটার প্রাইসটা হচ্ছে 1750, আমার পার্সোনাল ফেভারিট, খুবই ভালো একটা জেল লাইনার, সারাদিন থাকবে এটা আপনার চোখে। লাইক হচ্ছে ডিউরালাইনের ইউজটা কি? আচ্ছা, ডিউরালাইনটা হচ্ছে লাইক আমি এই টাইপের জেল লাইনার, জেল টাইপের যে কোনো জিনিস, যেমন হচ্ছে গিয়ে আপনার আইলাইনার জেল, ব্রো লাইনার জেল, দেন হচ্ছে মাস্কারা, নেল পলিশ, এগুলো যদি শুকিয়ে যায় বা ড্রাই আউট হয়ে যায়, আপনি জাস্ট 2 থেকে 3 ড্রপ সেটার মধ্যে দিয়ে দিলে সেটাকে আপনি আবার রিইউজ করতে পারবেন, সেটা ডিলিউট হয়ে যাবে। ওকে, লাইক হচ্ছে সেটা আবার লিকুইড কনসিস্টেন্সিতে ফিরে আসবে অ্যান্ড আপনি এটাকে ইউজ করতে পারবেন। অনেক সময় হয় যে আপনার মাস্কারা শুকিয়ে গেছে বাট ওটা আপনি ইউজ করতে পারতেছেন না, ফেলে দিচ্ছেন, সো সেক্ষেত্রে কিন্তু ডিউরালাইনটা আপনি জাস্ট 1 or 2 ড্রপ দিলে সেটাকে আবার রিইউজ করতে পারবেন। আর এছাড়া হচ্ছে ডিউরালাইনের সাথে আপনি এই ধরনের পিগমেন্ট যেটা আমি ইউজ করলাম চোখে, এই ধরনের পিগমেন্টগুলো হচ্ছে ডিউরালাইনের সাথে 1 ড্রপ করে মিক্স করে আপনি চোখে আইলিডে অ্যাপ্লাই করতে পারেন যেন ফল আউট না হয়। এছাড়া হচ্ছে গিয়ে আপনি এই পিগমেন্টগুলোকে অ্যাজ আ গ্লিটার লাইনারও ক্রিয়েট করতে পারবেন ডিউরালাইনের সাথে মিক্স করে। আচ্ছা, দেন হচ্ছে আমি লাইনারটা অ্যাপ্লাই করব, জেল আইলাইনার যেটা জেলটা, এটা যে ব্রাশ দিয়ে অ্যাপ্লাই করছি এটা হচ্ছে টিপ ব্রাশ, এটার নাম্বারটা হচ্ছে 23T, এটার প্রাইস হচ্ছে 1380, ব্রাশটার প্রাইস 1380, জেল লাইনারের প্রাইস 1750। আচ্ছা, শান্তা অনেকক্ষণ ধরে ওয়াচিং, থ্যাংক ইউ সাথে থাকার জন্য। অরোরাল লিখেছেন কোন আইশ্যাডো ইউজ করেছে? আচ্ছা, আমি যে আইশ্যাডোগুলো ইউজ করেছি আপু সেটা আমি একটু দেখাই দিচ্ছি। লাইভটা যেহেতু রেকর্ডেড থাকবে সো আপনি পরেও দেখে নিতে পারবেন। এখানে হচ্ছে আমি এই কয়টা কালার ইউজ করেছি, প্যালেটটা আমি কাস্টমাইজ করে নিয়েছি আমাদের ফ্রিডম সিস্টেম থেকে। এখানে হচ্ছে আমি এই শ্যাডোগুলো ইউজ করেছি, ক্রিজে হচ্ছে এই কালারটা, দেন আমি একটা পিগমেন্ট ইউজ করেছি আমার কাট ক্রিজে, হাফ কাট ক্রিজে হচ্ছে পিগমেন্ট ইউজ করলাম, দেন হচ্ছে এই শ্যাডোগুলো আমি ইউজ করেছি। একটা উইং লাইনার ক্রিয়েট করব। আচ্ছা, জান্নাতুল ফেরদৌস, হাই, হ্যালো হ্যালো আপু, ডুরালাইনের ইউজ অ্যান্ড প্রাইসটা বলেন। আচ্ছা, ডুরালাইনের প্রাইসটা হচ্ছে 1520 টাকা। এটা যে কোনো ড্রাই হয়ে যাওয়া জিনিসে আপনি 2 থেকে 3 ড্রপ দিলে সেটাকে আবার রিইউজ করতে পারবেন। আর যে জেল লাইনারটা ইউজ করছি এটা কিন্তু খুবই সুন্দর, ওয়াটারপ্রুফ এবং স্মাচ প্রুফ, সো এটা তো মিস করবেনই না অবশ্যই। আই মেকআপটা যখন ক্রিয়েট করবেন তখন ইংলটের জেল লাইনার ইজ দ্য বেস্ট। যাদের কিনা অয়েলি আইলিড তাদের জন্য খুব ভালো,
স্মাজ হবে না। আর এটা বৃষ্টিতে ভিজলেও এটা ছড়াবে না, বিকজ এটা ওয়াটারপ্রুফ। আচ্ছা, জেল লাইনারটা দিতে একটু টাইম লাগে। আমি এই পাশের চোখে একটু জেল লাইনারটা অ্যাপ্লাই করে নিচ্ছি, দেন আমি আমার বেস মেকআপে চলে যাব। অনেকে অ্যাঙ্গেল ব্রাশটাও ইউজ করেন জেল লাইনারটা, সো ওইটা দিয়ে অ্যাঙ্গেলটা করতে আরও বেশি ইজি হয়। বাট যাদের কাছে থিন এরকম ব্রাশ আছে, সো ওইটা দিয়েও অ্যাপ্লাই করতে পারেন, ওইটা দিয়েও কিন্তু খুব সুন্দর হবে অ্যান্ড উইংটা পারফেক্টলি ইজিলি করতে পারবেন। আচ্ছা, লাইনার অ্যাপ্লিকেশনটা শেষ। এখন হচ্ছে আমি আমার লোয়ার ল্যাশে একটা নুট কাজল ইউজ করব, কোল পেন্সিল। আমার টোটাল আই লুকটা। সো এটার লোয়ার ল্যাশে আমি নুট যে কোল পেন্সিলটা আছে সেটা ইউজ করে নিচ্ছি। জান্নাত আপু লিখেছেন ওয়ান্ডারফুল আই মেকআপ, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, এই পেন্সিল যেটা নুট, এটা হচ্ছে গিয়ে ইংলট কোল পেন্সিল 05, এটা ইউজ করে নিচ্ছি আমার লোয়ার ল্যাশে। আপনারা চাইলে ব্ল্যাকও ইউজ করতে পারেন, বাট আমার চোখটা একটু ছোটো, সো সেটাকে বড় দেখানোর জন্য আমি একটু নুট পেন্সিলটা ইউজ করে নিচ্ছি। আর কোল পেন্সিলটার প্রাইস হচ্ছে 1590 টাকা। খুবই স্মুথলি বসে, এটার ব্ল্যাক ছাড়া অন্য কালারও আছে, লাইক ব্লু, গ্রিন এই টাইপের কালার আছে, খুবই স্মুথলি কিন্তু বসে যায়। কোল পেন্সিলগুলোর প্রাইস হচ্ছে 1590 করে। এটার ব্ল্যাকটা তো আরও বেশি ভালো, খুবই সুন্দর জেড ব্ল্যাক, স্মুথ একদম। ওয়াটার লাইনে আমি হচ্ছে গিয়ে নুট পেন্সিলটা ইউজ করে নিচ্ছি, এতে করে হচ্ছে আমার চোখটা আরও বেশি পপ আপ হবে। আচ্ছা, লাইনার মেবি দুই রকম হয়ে গেছে, বাট ইটস ওকে, লাইভে একটু লাইনার দেওয়াটা একটু টাফ, বাট ওটাকে আমি ঠিক করে নিচ্ছি একটু পরে। বেসটা কমপ্লিট করে দেন হচ্ছে আমি ওটাকে একটু ঠিক করে। আচ্ছা, লোয়ার ল্যাশে হচ্ছে গিয়ে আমি একটা যে ব্ল্যাক কালারের আই শ্যাডোটা দিয়ে স্মাচ করে নিয়েছিলাম, ওইটা দিয়ে একটু স্মাচ করে নিচ্ছি। আচ্ছা, নাজমা আপু আছেন, হাই, হ্যালো আপু। ব্ল্যাক কালারের আই শ্যাডোটা দিয়ে নিচে একটু স্মাচ করে দিচ্ছি। আর বেসটা যখন করব, সো আপনারা দেখতে পাবেন যে সারাদিন লং লাস্ট থাকার জন্য বেস কিভাবে ক্রিয়েট করবেন, আমি একটু পরে বেসটা স্টার্ট করছি, বেস মেকআপটা। সো বেস মেকআপ ইজ ইম্পর্টেন্ট পয়লা বৈশাখের জন্য স্পেশালি, অনেক গরম থাকবে, সোয়েট প্রুফ মেকআপ কিভাবে করবেন সেটা আমি একটু দেখিয়ে দেবো। আচ্ছা, এখন হচ্ছে মাস্কারা অ্যাপ্লাই করছি। মাস্কারা হচ্ছে গ্লটের লং ফর মাস্কারা, যেটা এটা আমার ল্যাশটাকে অনেক লং করবে অ্যান্ড একটু থিকও করবে।
এই লং ফর মাস্কারাটার প্রাইস হচ্ছে 2450 টাকা। এটা ফিনিশিংটা খুবই সুন্দর আসে, ল্যাশটাকে লং করে পারফেক্টলি ডিফাইনও করবে। আচ্ছা, উইচ আইলাইনার, আমি যে আইলাইনারটা ইউজ করেছি আপু সেটা হচ্ছে গিয়ে ইংলটের জেল আইলাইনার। এটা জেনিফার লোপেজ এডিশনের জেলো কালেকশনের। এটা আমি একটু দেখাই দিই আপনাকে। এটা ইউজ করেছি আপু জেল লাইনারটা। এটা ওয়াটারপ্রুফ এবং স্মাচ প্রুফ হবে। এটার প্রাইস হচ্ছে 1750 টাকা। এটা একদম জেড ব্ল্যাক। এটার ব্লু কালার কি আছে? হ্যাঁ, জেল লাইনারগুলোর অনেকগুলো কালার আছে, কালারফুল জেল লাইনারও আছে, ব্লু, রেড, ব্ল্যাক, ইয়েলো, গ্রিন, সব কালার অ্যাভেলেবেল আছে জেল লাইনারের। আচ্ছা, মাস্কারাটা ইউজ করা শেষ। আমি হচ্ছে আপনার একটু দেখাই যে মাস্কারাটা ইউজ করলাম। সেটা হচ্ছে ইংলট লং ফর মাস্কারা, এটা ইউজ করেছি। ওকে, আমি এখন বেজ মেকআপে চলে যাব। বেজের জন্য ফার্স্টে আমি একটা সিলিকন বেস প্রাইমার ইউজ করব। এটা হচ্ছে গিয়ে আপনাকে ম্যাটিফাইং একটা ফিনিশ দিবে, অ্যাট আ টাইম হচ্ছে স্মুথ একটা বেস ক্রিয়েট করবে। যাদের কিনা পোর্স আছে পোর্সটাকেও মিনিমাইজ করবে। আমি একটা স্ট্রিপলিং ব্রাশ দিয়ে এই প্রাইমারটা ইউজ করে নিচ্ছি। আর সিলিকন প্রাইমারটার প্রাইস হচ্ছে 2770 টাকা। জেল লাইনার ড্রাই হয়ে গেছে, কি করব আপু? ড্রাই হয়ে গেলে আপনি ডিউরালাইনটা ইউজ করতে পারেন, সেটাকে লিকুইড করার জন্য। সেটা প্রিভিয়াস কনসিস্টেন্সিটা চলে আসবে। টিস্যুটা দাও, পিছনটা আসবে। ডিউরালাইনটা ইউজ করলে আপনার যে কোনো ড্রাই হয়ে যাওয়া জিনিস সেটা হচ্ছে গিয়ে আপনার লিকুইড কনসিস্টেন্সিতে চলে আসবে, সো সেটাকে আপনি আবার রিইউজ করতে পারবেন। আচ্ছা, ফার্স্টে হচ্ছে আমি আমার ফল আউটটাকে একটু ঝেড়ে নিচ্ছি। প্রাইমারটা আমি অ্যাপ্লাই করে নিচ্ছি যেখানে আমার একটু পোরস আছে, পোরটাকে লক করবে, অ্যাট এ টাইম ম্যাট একটা ফিনিশিং দিবে। জেল প্রাইমারটা খুবই ভালো, স্মুথ করে স্কিনটাকে। এছাড়া আমাদের 3টে টাইপের প্রাইমার আছে। এটা তো একটা গেল জেল আন্ডার মেকআপ বেস। এটার প্রাইস হচ্ছে 2770। যাদের এক্সট্রিম অয়েলি স্কিন তারা ম্যাটিফাইং প্রাইমার মাস্ট ইউজ করবেন বিফোর ফাউন্ডেশন। এতে করে আপনার ফাউন্ডেশনটা সারাদিন লং লাস্ট থাকবে, ঘামবে না ফেসটা। সো মেকআপের আগে প্রাইমার অনেক বড় ইম্পর্ট্যান্ট একটা পার্ট। প্রাইমার ইউজ না করলে কিন্তু আপনার মেকআপ কখনোই লং লাস্ট হবে না, ইভেন হচ্ছে আপনার পোরসগুলা ভিজিবল হয়ে থাকবে। ওকে, প্রাইমারটা ফুল ফেসে অ্যাপ্লাই করা শেষ। দেন হচ্ছে আমি একটা আজকে ইলুমিনেটর হচ্ছে আমি যেটা ইউজ করব ফর আমার গ্লোই হচ্ছে বেজের জন্য ইলুমিনেটরটা ইউজ করে নিচ্ছি। অনেকের ফেস অনেক ডাল লাগে, সো সেই ক্ষেত্রে হচ্ছে কি একটু গ্লোই ভাব আনার জন্য আপনার ইলুমিনেটরটাকে মিক্স করতে পারেন, ফাউন্ডেশনের সাথে মিক্স করে অ্যাপ্লাই করতে পারেন। এছাড়া হচ্ছে কি আপনি আগে ইলুমিনেটরটা ইউজ করতে পারেন। আমি হচ্ছে আগে ইলুমিনেটরটা ইউজ করে নিব এই ব্রাশটার সাহায্যে। আর ইলুমিনেটর যে শেডটা ইউজ করছি এটার শেড নাম্বার হচ্ছে 70। আমি একটু সোয়াচ দেখাচ্ছি আপনাদেরকে। এটা একটু সিলভারিশ একটা কালার, এই টাইপের। অ্যান্ড এটা কিন্তু স্কিনটাকে খুবই গ্লো দিবে, লাইক অ্যাপ্লাই করার পরেই বুঝবেন যে কী পরিমাণ গ্লোই একটা। যে পার্টগুলো আমার ফেসে হচ্ছে একটু উঁচু সেখানে আমি আগে এটা ইউজ করে নিচ্ছি ইলুমিনেটরটা। লাইক এত সুন্দর একটা গ্লো দিবে। এটার উপর ফাউন্ডেশন ইউজ করলে অনেক গ্লোই একটা বেজ হয়। অনেকেই জিজ্ঞেস করেন যে ফাউন্ডেশন কিভাবে এত গ্লো করে ফেস, ফাউন্ডেশন অ্যাপ্লাই করার পরেও আমার হয় না। সো সেক্ষেত্রে আপনি ইলুমিনেটরটা ইউজ করতে পারেন গ্লোই একটা বেজের জন্য।
আর ইলুমিনেটরটা প্রাইস হচ্ছে গিয়ে আপনার 2450 টাকা। আমি আমার এই এরিয়াগুলোতে অ্যাপ্লাই করে নিচ্ছি। ফার্স্টে ব্রাশ দিয়ে অ্যাপ্লাই করে বিউটি ব্লেন্ডার দিয়ে একটু ট্যাপ করে দিব যেন আরও ভালো করে বসে। আর স্ট্রিপলিং ব্রাশটা খুবই ভালো, এটা দিয়ে যে কোনো কিছু আপনি ইজিলি লাইক লিকুইড যে আইটেমগুলো আছে স্পেশালি ফাউন্ডেশন দেন হচ্ছে প্রাইমার এগুলো অ্যাপ্লাই করতে পারবেন। দেন আমি ব্লেন্ডারটা দিয়ে একটু চেপে বসিয়ে দিচ্ছি। আর ইংলটের যে বিউটি ব্লেন্ডারটা আছে এটা কিন্তু খুবই ভালো, এত সফট স্পঞ্জি, অনেক মেকআপ খুব সুন্দর করে সেট করা যায়। বিউটি ব্লেন্ডারের প্রাইস হচ্ছে 1980। এটা যেটা এটা হচ্ছে 1980 করে। লাইক অলরেডি আমার এই জায়গাগুলো কিন্তু একটু গ্লো করছে, সো এখন আমি একটা ফাউন্ডেশন ইউজ করব। আর যেহেতু হচ্ছে গিয়ে আমি পহেলা বৈশাখের টিউটোরিয়াল দেখাচ্ছি, সো সেক্ষেত্রে আমি অবশ্যই মাথায় রাখবো যে আমরা যেহেতু সকালে বের হব বা দুপুরের দিকে বের হব তখন একটু রোদ থাকবে, সো হেভি কোনো ফাউন্ডেশন ইউজ না করাই ভালো। ফুল কাভারেজ যেগুলো একটু মিডিয়াম কাভারেজ বা বিল্ডেবল সেটা আপনি ইউজ করতে পারেন। আমি মিডিয়াম কাভারেজের একটা ফাউন্ডেশন ইউজ করছি, এমসি ক্রিম ফাউন্ডেশন। এটা সুপার ব্লেন্ডেবল একটা ফাউন্ডেশন অ্যান্ড প্রত্যেকটা শেড আপনার স্কিন শেডের সাথে ম্যাচ করে কিন্তু আপনি নিতে পারবেন। অনেকগুলো শেড অ্যাভেলেবেল আছে এমসি ক্রিম ফাউন্ডেশনের। আচ্ছা, MC77 আইলাইনারটা ইউজের জন্য ব্রাশ কি আছে শপে? হ্যাঁ, ব্রাশ আপু অনেকগুলো অ্যাভেলেবেল আছে, টিপ ব্রাশ আছে, দেন হচ্ছে গিয়ে আপনার অ্যাঙ্গেল আইলাইনার ব্রাশ আছে। আচ্ছা, এই ফাউন্ডেশনটা আমি ইউজ করে নিচ্ছি, এটার শেডটা হচ্ছে LW700 MC ক্রিম ফাউন্ডেশন। এটার প্রাইস হচ্ছে 2600। এটা আমি ফার্স্টে বিউটি ব্লেন্ডারে অল্প করে নিয়ে দেন হচ্ছে চেপে চেপে বসাচ্ছি। একবারে অনেক প্রোডাক্ট না দিয়ে আপনি জাস্ট বিল্ড আপ করতে পারেন, অল্প করে নিয়ে ফাউন্ডেশনটাকে বিল্ড আপ করে দিচ্ছি। মানে আই লুকের সাথে কোন লিপস্টিকটা দিলে বেটার লাগবে আপনারা কমেন্টেও জানাতে পারেন আমাকে। ফাউন্ডেশনের প্রাইস কত? আচ্ছা, ফাউন্ডেশন যেটা ইউজ করছি আমি এমসি ক্রিম ফাউন্ডেশন, এটার প্রাইস হচ্ছে 2600। অনেক সুন্দর ব্লেন্ড হয় এই ফাউন্ডেশনটা অ্যান্ড অনেকগুলো শেড অ্যাভেলেবেল আছে আমাদের এই ফাউন্ডেশনের। হ্যাঁ, এটা মিডিয়াম টু বিল্ডেবল কাভারেজ, খুবই ভালো। লাইক স্কিনে ভেসে থাকবে না, বা আমি যেহেতু বললাম যে ফুল কাভারেজ আপনারা অ্যাভয়েড করতে পারেন যেহেতু সকালের দিকে বের হবেন, সো ঘামলে ওটা একটু কেকি হয়ে যাওয়ার পসিবিলিটি থাকে, বাট ভালো করে সেট করলে কোনো ফাউন্ডেশনই কেকি হবে না। তো বেসটা অনেক ইম্পর্টেন্ট, একটু সময় নিয়ে ব্লেন্ড করবেন যাতে ফাউন্ডেশনটা সুন্দর করে বসে স্কিনে। ন্যাচারাল বেজের জন্য কোনটা ভালো হবে? ড্রাই স্কিন থাকলে তো অবশ্যই আপু এমসি ফাউন্ডেশনটা ইউজ করবেন, আর এটা ন্যাচারাল বেজের জন্য খুব ভালো। লাইক প্রত্যেকটা আপনি যদি ন্যাচারাল আপনার শেডের চান আপনি সেটাও নিতে পারবেন, বিকজ অনেক শেড অ্যাভেলেবেল আছে। আপনি জাস্ট আউটলেটে চলে গেলে আপনি স্কিনের সাথে ম্যাচ করে দেখে দেন পারচেস করতে পারবেন। দেন হচ্ছে আমি একটা কনসিলার ইউজ করছি, এটা হচ্ছে আন্ডার আই কনসিলার। ফাউন্ডেশনটা একটু ব্লেন্ড করে নিই। আচ্ছা, ফাউন্ডেশনের প্রাইস আমি আবার বলছি, এটা হচ্ছে 2600 টাকা। এমসি ক্রিম ফাউন্ডেশন 2600 টাকা। কনসিলার যেটা ইউজ করব সেটা হচ্ছে গিয়ে আন্ডার আই কনসিলার 93। এই কনসিলারটা আমি একটু চোখের নিচে অ্যাপ্লাই করে নিচ্ছি জাস্ট হাইলাইট করার জন্য, ডার্ক সার্কেল আমার তেমন নাই।
লাইভে হয়তো একটু ব্রাইট লাগতে পারে, বাট বিকজ অফ লাইট, বাট হচ্ছে আমি কিন্তু আমার একদম পারফেক্ট একটা শেড, ন্যাচারাল একদম। দেন হচ্ছে আমার বেসটাকে সেট করার জন্য আমি একটা লুজ পাউডার ইউজ করব। আগেই আমি কম্প্যাক্ট ইউজ করছি না। সেট করার জন্য ফার্স্টে আমি হচ্ছে এইচডি ইলুমিনাইজিং লুজ পাউডার 42 নাম্বার শেড, এটা ইউজ করছি। এইচডি ইলুমিনাইজিং লুজ পাউডারটা, এটা দিয়ে আমি আমার বেসটাকে সেট করে নিব। দেন আমি কম্প্যাক্ট ইউজ করব, আর আজকে এইচডি প্রেসড পাউডার ইউজ করব। ইলুমিনাইজিং লুজ পাউডারটা একটু গ্লোই হয়, সো যারা একটা গ্লোই লুক পছন্দ করেন, আমি অলওয়েজই গ্লোই একটা লুক পছন্দ করি, এর জন্য সব কিছুতেই গ্লোই গ্লোই। ফাউন্ডেশনের আগে গ্লোই যে ইলুমিনেটর আছে সেটা দিয়েছি, দেন এখন গ্লোয়িং ফেস পাউডার, এই লুজ পাউডার দিচ্ছি। এটা স্কিনটাকে ডাল করে না, সব কিছু যদি একবার ম্যাট ইউজ করেন স্কিনটা দেখতেও একদম ম্যাটিফাইং লাগে, ভালো লাগে না দেখতে। তো একটু গ্লোয়িং কিছু ইউজ করতে পারেন। লুজ পাউডারটা দিয়ে সেট করার পরে আমি একটা কম্প্যাক্ট ইউজ করব। আর আমাদের যে ফ্রিডম সিস্টেম প্রেসড পাউডার আছে, আমি আজকে এইচডি প্রেসড পাউডারটা ইউজ করব ফ্রিডম সিস্টেম থেকে। ইনার কর্নার একটু হাইলাইট করলে আই থিঙ্ক বেশি ভালো লাগবে। হ্যাঁ, আমি ইনার কর্নারটা হাইলাইট করবো আপু, একটু পরে করছি। হ্যাঁ, ওইটা আমি পিগমেন্ট দিয়ে করব। কসমিক গ্লোটার প্রাইস কত? আচ্ছা, কসমিক গ্লোটার প্রাইস হচ্ছে 3250, 3250 টাকা। আচ্ছা, এই এইচডি প্রেস পাউডার যেটা আমি ইউজ করব সেটা শেড নাম্বারটা হচ্ছে 404, এটার প্রাইস হচ্ছে 2450। আচ্ছা, আমাদের হচ্ছে যে প্রেসড পাউডারটা, এটার জন্য কিন্তু ফ্রিডম সিস্টেমের সুন্দর আলাদা বক্স আছে, আপনি এখানে সেট করে নিতে পারবেন। লাইক আমি একটু সেট করে দেখাচ্ছি আপনাদেরকে। আর প্যালেটটা কিন্তু ম্যাগনেটিক অ্যান্ড রিইউজেবল, আপনি যতবার ইচ্ছা রিইউজ করতে পারবেন এই প্যালেটটাকে। এই প্রেসড পাউডারটা আমি একটু অ্যাপ্লাই করে নিচ্ছি। আচ্ছা, ইনার কর্নারে আমি এখন আমার সেই যে পিগমেন্টটা ইউজ করেছিলাম ওইটা অ্যাপ্লাই করে নিব। আর ফর দ্যাট আমি হচ্ছে পিগমেন্ট অ্যাপ্লিকেটরটা নিচ্ছি, দেন আমার ইনার কর্নারে হাইলাইট করে নিব এটা দিয়ে। সেম পিগমেন্টটা, এটার নাম্বারটা হচ্ছে 124। চাইলে যে কোনো শ্যাডো ইউজ করতে পারেন, বাট আমি হচ্ছে হাইলাইট করার জন্য পিগমেন্ট ইউজ করছি। দেন হচ্ছে ব্রাউ বোন হাইলাইট করে নিচ্ছি একটু। ওকে, দেন হচ্ছে গিয়ে আমি ব্রঞ্জিং ব্লাশ এগুলো ইউজ করে নিচ্ছি। আচ্ছা, যারা এতক্ষণ সাথে আছেন থ্যাংক ইউ সো মাচ। আমি এখন একটা ব্রঞ্জার ইউজ করব, মাল্টি কালার ব্রঞ্জার। এটা হচ্ছে এমসি মাল্টি কালার ব্রঞ্জার, এটার শেড নাম্বার হচ্ছে 77। এটা ন্যাচারাল একটা ব্রঞ্জিং
ইফেক্ট দিবে, সো আমি এটা ইউজ করে নিচ্ছি। আপনারা কমেন্টে জানাতে পারেন যে এটার সাথে আমি কি লিপস্টিক ইউজ করব, নুড নাকি হচ্ছে রেড লিপস্টিক, কোনটা ইউজ করলে ভালো লাগবে। তো জ লাইনটাকেও শার্প করে নিচ্ছি। নোজটাকে শার্প করব, তো নোজ এই সেম মাল্টি কালার ব্রঞ্জারটা দিয়ে আমি নোজটাকে কন্ট্রোল করে নিচ্ছি। আচ্ছা, মাল্টি কালার ব্রঞ্জারটার প্রাইস হচ্ছে 2880। এটা খুবই ন্যাচারাল সুন্দর একটা ব্রঞ্জার। স্ট্রেইট একটা লাইন করে আউটার পার্টে ব্লেন্ড করে দেবেন। ওকে, ব্রঞ্জিং ডান। নুড টাইপ লিপস্টিক দেন, নুড। আচ্ছা, বাট এটার সাথে নুড দিলে আই থিঙ্ক ভালো লাগবে না, বাট ট্রাই করে দেখবো। আমি একটু রেড দেওয়ার প্ল্যান করেছিলাম। কফি, এটার সাথে কফি কালার। আচ্ছা, দেন হচ্ছে আমি একটা ব্লাশ ইউজ করে নিচ্ছি। ব্লাশটা যেটা ইউজ করবো এটা হচ্ছে ইংলট ফেস ব্লাশ 30 নাম্বারটা। এটার প্রাইসটা হচ্ছে 1650। এই ব্লাশটা আমি ইউজ করে নিচ্ছি। লাইট পিচি একটা টোন। ফ্রিডম সিস্টেম যে স্কাল্পটিং পাউডার আছে আমাদের, স্কাল্পটিং পাউডার থেকে একটা এরকম পাউডার নিচ্ছি। আচ্ছা, নোজ হাইলাইট করি নাই আপু, আমি নোজটাকে কন্ট্রোল করেছি। আর যে ব্রাশটার কথা বলছেন এটা হচ্ছে এই ব্রাশটা দিয়ে কন্ট্রোল করেছি। এটা হচ্ছে 28 PO, এটা দিয়ে আমি আমার নোজটাকে কন্ট্রোল করেছি। এখন আমি এই স্কাল্পটিং পাউডারটা নিয়ে আমি হচ্ছে গিয়ে ব্রঞ্জার যেহেতু ইউজ করেছি, সো এই জায়গাগুলোকে আমি একটু হাইলাইট করে নিব স্কাল্পটিং ব্রাশ দিয়ে, যে কন্ট্রোলটাকে আরো বেশি ডিফাইন লাগবে। এই পাউডারটা ইউজ করছি। এটার প্রাইস হচ্ছে 1390 টাকা। দেন হচ্ছে আমি একটা হাইলাইটার ইউজ করব। আর যেহেতু আমি প্যালেটে কাস্টমাইজ করেই নিয়েছি এই হাইলাইটারটা, জেনিফার লোপেজের সিলভার ডাস্ট, এই হাইলাইটারটা আগে ইউজ করে দেন হচ্ছে গিয়ে আমি যে লুজ হাইলাইটার আছে সেটা ইউজ করবো এটার উপরে। সিলভার ডাস্ট হাইলাইটারটা অ্যাপ্লাই করে নিচ্ছি ফ্যান ব্রাশ দিয়ে। ন্যাচারাল গ্লোয়ের জন্য এই হাইলাইটারটা বেস্ট। দুইটা শেড আছে, একটা সিলভার ডাস্ট আর একটা হচ্ছে গিয়ে গোল্ড ডাস্ট। এটার সাথে গোল্ড ডাস্টটাও ভালো লাগবে, বাট আমি সিলভার ডাস্টটা দিচ্ছি। আচ্ছা, জান্নাত আপু লিখেছেন রেড। আচ্ছা, রেড লিপস্টিকই দিব। হাইলাইটারটা খুবই সুন্দর। এটার প্রাইস হচ্ছে 2800 টাকা। লাইক অনেক গ্লো দিচ্ছে, কিন্তু ন্যাচারাল হাইলাইট যারা পছন্দ করেন তারা এই হাইলাইটারটা ট্রাই করতে পারেন, খুবই ভালো।
দেন হচ্ছে এটার উপরে আমি একটু ডাস্ট হাইলাইটারটা ইউজ করছি, জেনিফার লোপেজের রেডিয়েন্ট শেডটা। এটার প্রাইস হচ্ছে 3000। অল্প পরিমাণে জাস্ট এটার উপর ইউজ করে নিচ্ছি। দেন একটা লিপস্টিক ইউজ করছি, আজকে রেড লিপস্টিক ইউজ করব। এটা হচ্ছে 856 রেড লিপ লাইনারটা, এটা অ্যাপ্লাই করে নিচ্ছি। লিপ লাইনারটার প্রাইস হচ্ছে যেটা হচ্ছে মেটাল লিপ লাইনারটা, এটার প্রাইস 1890 টাকা। দেন আমি জেনিফার লোপেজের বি সেম যে শেডটা এটা ইউজ করছি, এটা হচ্ছে জেনিফার লোপেজ কালেকশনের রেড লিপস্টিকটা, এটার প্রাইস হচ্ছে 2450। এটা কিন্তু স্যাটিন ফর্মুলা, বাট এটাকে যদি আপনারা ম্যাট করতে চান এটার উপরে জাস্ট হালকা একটু পাউডার ডাস্ট করে দিতে পারেন, কালারটা খুবই সুন্দর। আর এটার প্রাইস হচ্ছে 2450 লিপস্টিকটা, জেনিফার লোপেজ বি সেম কালেকশন। এটার উপরে আমি একটু লিকুইড ম্যাটটা অ্যাপ্লাই করব, এটা হচ্ছে 12 নম্বর শেড লিকুইড ম্যাট, এটা ইউজ করছি। আচ্ছা, লিপ লাইনারের প্রাইসটা হচ্ছে 1890। দেন মেকআপের লাস্টে আমি একটা মেকআপ ফিক্সার ইউজ করছি, মেকআপ ফিক্সারের প্রাইসটা হচ্ছে 3000। এটা 150 ml আছে, এটা পুরো মেকআপটাকে সুন্দরভাবে সেট করে রাখবে। এখন অনেক সুন্দর লাগছে। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। মেকআপ ফিক্সারটা ইম্পর্টেন্ট, আর বিফোর মেকআপ আপনার হচ্ছে প্রাইমারটা অনেক বেশি ইম্পর্টেন্ট, যেহেতু ডে লং একটা মেকআপ করবেন। সো সেই ক্ষেত্রে হচ্ছে গিয়ে আপনারা প্রাইমার অ্যান্ড ফিক্সারটা মাস্ট ইউজ করবেন, ভুলবেন না ইউজ করতে। আর ইংলটের যে পহেলা বৈশাখ উপলক্ষে অফার চলছে, অফারটা আমি আবার বলছি, এটা হচ্ছে বাই 2 get 1 ফ্রি। শুধুমাত্র পহেলা বৈশাখ উপলক্ষে এই অফারটা থাকবে 16 তারিখ পর্যন্ত। যে কোনো 3টা আইটেম নিলে আপনি হাইস্ট দুটোর জন্য পে করছেন, লোয়েস্টটা হচ্ছে আপনি 100% ফ্রি পাবেন। সো 3টা নিলে একটা ফ্রি, 6টা নিলে হচ্ছে গিয়ে আপনার 2টো ফ্রি হবে, 9টা নিলে 3টা ফ্রি হবে। এভাবে আপনি যত বেশি পারচেস করবেন আপনার ডিসকাউন্ট অ্যামাউন্টটা তত বেশি বাড়বে। আর যারা এখনও ইংলটের স্টোর ভিজিট করেন নাই তারা অবশ্যই ইংলটের যে আউটলেটগুলো আছে ফুল ডিটেলসটা আপনারা আমাদের ফেসবুক পেজে আপডেটেড থাকলে ওইখান থেকে দেখে নিতে পারবেন। সো ওইখানে গিয়ে হচ্ছে আপনারা ভিজিট করে টেস্টারগুলো ট্রাই করে দেখে দেন পারচেস করতে পারবেন। রিদিকা ইসলাম লিখেছেন ফাউন্ডেশনের প্রাইস, আচ্ছা ফাউন্ডেশনটা হচ্ছে এমসি, এটার প্রাইস 2600। নওশিন লিখেছেন কি সুন্দর লাগছে, আচ্ছা থ্যাংক ইউ সো মাচ। অফারটা অবশ্যই মিস করবেন না আপনারা, ইংলটের যে কোনো ব্রাঞ্চে গিয়ে অবশ্যই অ্যাভেল করবেন। আমাদের ঢাকার 5টা শোরুম আছে, আর ঢাকার বাইরে হচ্ছে চিটাগংয়ে একটা শোরুম আছে আমাদের। সো আউটলেটটা অবশ্যই ভিজিট করবেন, প্রোডাক্টগুলো এক্সপিরিয়েন্স করবেন। আর এক্সপিরিয়েন্স করলে বুঝবেন আসলে যে প্রোডাক্টগুলোর কোয়ালিটি কত বেশি ভালো। ইংলটের প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু প্যারাবেন ফ্রি, আর হচ্ছে আপনার স্কিনেও কোনো হার্ম করবে না। প্রোডাক্টের কোয়ালিটি অ্যান্ড ফিনিশিং খুবই ভালো। আচ্ছা, যারা এতক্ষণ সাথে ছিলেন তাদের সবাইকে থ্যাংক ইউ। নেক্সট লাইভে আবার দেখা হবে। সো পহেলা বৈশাখের অগ্রিম শুভেচ্ছা জানিয়ে লাইভটা শেষ করছি।